4টে ডিম নিয়ে নিলাম। এবার ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেব। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে নেব। এবার যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম ডিমটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু তেল দেওয়ার কারণ হচ্ছে এটা আমি ভাপে বসাবো, যাতে আমি নামানোর সময় এই ডিমটা পুরোপুরি উঠে আসে, এর জন্য একটুখানি তেল মাখিয়ে নেব। এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এইটা আমি বসিয়ে দিলাম এর উপরে। খুব বেশি জল দেবো না, যাতে বাটিটা ডুবে যায়, সেরকমভাবে জল দেবো। এবার এটা ভাপে বসিয়ে দিলাম মিনিমাম 20 মিনিটের জন্য। আমার ডিমটা ভাপা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে ভালো, দেখো ছুরিতে লাগছে না। এবারে আমি এই ডিমটাকে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নিয়েছি। এদিকে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে ডিমগুলো ভেজে নেব। আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, কারণ ভাপার সময় আমি নুন দিয়েছিলাম বলে আমি নুন দিলাম না। আর এটা খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। একটু হালকা হালকা ভেজে আমি এটা নামিয়ে ফেলবো। এর মধ্যেই একটা পেঁয়াজ, দুটো টমেটো, এক টুকরো আদা, কটা রসুন ভালো করে ভেজে আমি তুলে নেব। আমি ভেজে তুলে নিলাম। এর মধ্যে অল্প একটু জল নিয়ে এটাকে আমি মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব। কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দেব। এবার আমি আলু কেটে রেখেছি এতে দেওয়ার জন্য, আলুগুলো সব কড়াইতে দিয়ে দেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। এদিকে আমার মশলাটা তৈরি হয়ে গেছে, ওইদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি মশলাটা সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। যেমন 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, নুন আর হলুদ আর অল্প একটু চিনি। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া না অবধি। আমার মশলাটা কষে গেছে, তেল ছেড়েও দিয়েছে। এবার আমি এই অবস্থায় আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি এটা ঢেকে দিলাম, সিদ্ধ হোক, তারপরে আমি এটা তুলব। ঝোলটা ফুটে গেছে, এমনকি আলুটাও সিদ্ধ হয়ে গেছে। সেই অবস্থায় যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সব দিয়ে দেব। আমার হয়েই এসছে। এবার শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। আমার ডিমের তরকারিটা হয়ে গেছে। এবার যে যেরকম ঝোল রাখবে সেভাবে টানিয়ে নেবে। এই তরকারিটা ভাত, রুটি, পরোটা, লুচি যা খুশি দিয়ে খেতে অসাধারণ লাগে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর জানিও কেমন হয়েছে। আজকের মতো এখানেই, আবার আসবো পরের নেক্সট ভিডিওতে। টাটা।